হ্যাঁ, এই তো শোনা যাচ্ছে। সবাই গাইবে। ভজ হুরে শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে ভজ ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানস জনম সৎ সঙ্গে দুর্লভ মানস জনম সৎ সঙ্গে দুর্লভ মানস জনম সৎ সঙ্গে করহু বিভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে আমাদের এই মানব জন্ম সার্থক হবে যদি এই জীবনে গোবিন্দ ভজনা করা যায়। পদকর্তা গোবিন্দ দাস তাই এই ভজনটি লিখলেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দ অভয় চরণার বিন্দরে। যে চরণে শরণ নিলে আমাদের কোনো ভয় থাকে না, অভয় চরণ, সেই চরণে শরণ নেবার জন্যই তো বলছে ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন। এই দুর্লভ মানব জনম সার্থক হবে। দুর্লভ
জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে এই ভব সিন্ধু তররে। এই ভব সিন্ধু পার হতে গেলে একমাত্র সৎসঙ্গে যাওয়া যায়, না হলে পার হওয়া বড় দুষ্কর। শীত আতপ বাত বলি ক্ষণে, শীত আতপ বাত বলি ক্ষণে, এদিন যামিনী জাগিরে, এদিন যামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুরজন, বিফলে সে বিনু কৃপণ দুরজন, চপল সুখ লব লাগিরে, চপল সুখ লব লাগি রে। বিফলে সেবী, যাদের সেবা করতে সারা জীবনটা ব্যর্থ করে দিলাম, শেষ করে দিলাম, সব বিফলে গেল। কেউ কি আপনার সঙ্গে থাকবে একবার ভেবেছেন? গোবিন্দ দাস বলছেন বিফলে সেবিনু কৃপণ দুরজন। আজকে আমার কিছু আছে তাই আমার আত্মীয় স্বজন আমার খোঁজ নেয়, যেদিনকে কিছু থাকবে না তারা খোঁজও নেবে না। তার কারণ কি জানেন? প্রত্যেকটা মানুষ কৃপণ, তারা তাদেরটাই বোঝে। যেদিনকে আপনি তাদের কাছে হাত পাতবেন দেখবেন কেউ নেই, সব সরে গেছে। গোবিন্দ দাস তাই বললেন কৃপণ দুরজন, এরা প্রত্যেকে কৃপণ, এরা কেউ তোমার আপন নয়। শুধু তাই নয়, এরা চপল, এরা ভীষণ ভাবে একেবারে নিজের ছাড়া কিচ্ছু বোঝে না, চালাকি দিয়েই সব সময় মানুষকে আপন করতে চায়। চপল সুখ লব লাগিরে, ভজ ঘুরে। তাহলে আপন কে? একমাত্র সেই চরণ, গোবিন্দের চরণ ছাড়া আর কিছুই আপন নয়। ভজ ঘুরে শ্রীনন্দন তরহু ভব সিন্ধুরে। এত সুন্দর পদটি যিনি লিখলেন তিনি আমাদের প্রণম্য গোবিন্দ দাস এই পদটি লিখেছিলেন। তাই অনেক বড় এই গানটি, আমরা সবটা গেলাম না, শুধু এইটুকু তুলে দেব। তাই আজকে আমাদের একাদশীর নাম কি গো? জয়া একাদশী। আমরা একাদশী মাহাত্ম্য কথা একটু শুনবো, তারপরে আমাদের আর কয়েকদিন পরেই মহাপ্রভুর আবির্ভাব। তাই মহাপ্রভুর কথা কিছু আমরা আলোচনা করব এবং শুনব। মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে।
শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৈম একাদশী নামে অভিহিত করা হয়েছে। ভৈম একাদশী আর ভীম একাদশী এক নয়। কল্পারম্ভে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কিন্তু পাণ্ডবা নির্জলা বা ভীম একাদশী, ওইটা, এটা কিন্তু নয়। যুধিষ্ঠির বললেন, হে মহারাজ, যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী সবিশেষে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ নাশিনী, সর্বশ্রেষ্ঠ, পবিত্র, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। মানে এমন অনেক সময় হয় না, কেউ যদি অপঘাতেও মারা যায়, কোনোভাবে যদি সে এই একাদশী পালন করতে পারে, সেখান থেকেও সে কিন্তু প্রেতজনিতে যায় না। মনে রাখবেন, কালক্রমে কোনো ভুল ভাবেও যদি কেউ প্রেতাত্মা হয়ে যায়, সেখান থেকে তাকে আবার মানব কুলে আনা কিন্তু খুব অসুবিধে, হয় না বলতে পারে। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্মা প্রাপ্তি হয় না। এই একাদশী নিম্নরূপে আমি উপাখ্যান করছি, তুমি শোনো। শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠিরকে, এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করতেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপ্সরাদের সঙ্গে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। মানে ওই যখন নৃত্যগীত হচ্ছে, তখন এরা দুজনকে দেখছিল। ইন্দ্রর প্রতিধ্বনির জন্য তারা দুজনেই নৃত্যগীতি সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায়, মানে একে অপরকে যে দেখছে সেই তার দিকে তাকিয়েই আছে, অন্য কিছু আর দেখছে না। তাদের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল
দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। যে কথা বলছিলাম, একে অপরকে খালি দেখছি কাকিতে। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো। মানে যখন একে অপরকে দেখছে, তখন অন্যান্যরা কি করেছে, গান বাজনা যারা করছে তারাও তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে এরা কি দেখাশোনা করছে, গানে অসুবিধা হচ্ছে। তাদের এইরকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরে কাম আসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদেরকে অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করো, মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ দিল, যাও তোমরা মর্তে যাও, গিয়ে তোমাদের এই দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন। হিমালয়ে প্রচন্ড শীত, কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় ভুলে যেতে লাগলেন। আমরা কে ছিলাম, অভিশাপে যে এখানে এসে কেন এরকম ভাবে হলো, তারা আগের কথা ভুলে যেতে শুরু করল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, আমরা তো এমন কিছু পাপ করিনি যার জন্য আমাদেরকে এরকম ভোগ করতে হচ্ছে। সামান্য মাত্র পাপ, একে অপরকে দেখছিলাম, এটাই তো আমাদের পাপ। অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় এই জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অসত্য বৃক্ষের তলে আহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। এই ঘটনা আমরা কিন্তু কয়েকবার একাদশীতে দেখেছি বা শুনেছি, যে আপনি যদি না জেনেও মনে করুন কোনো কর্মে চলে গেছেন, সেখানে খেতেই পেলেন না, হতে পারে না, অনেক জায়গায় হয়। আমি আমার কথা বলছি, আমি চেষ্টা করি যেদিন একাদশী থাকে সেদিন না খাওয়ার জায়গায় গিয়ে কাজ ছেড়ে আসি, যে আজকে খাওয়ার দরকার নেই, এমন একটা জায়গায় যাব যাতে খিদেই না হয়, সেই কাজটা করে আসি। ঠিক এখানে তারাও তাই করেছে। একে তো প্রচন্ড ঠান্ডা, মানসিক কষ্ট, তার সঙ্গে খাওয়াও ছিল না। তাই যেদিনকে একাদশীতে সেদিনকে তারা একটি অসত্য বৃক্ষতলে আহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলেন। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। দেখুন, একদিকে সারাদিন খাওয়া দাওয়া হয়নি, আর এত ঠান্ডা পড়েছে ঘুমও হয়নি। তাদের ওই ঠান্ডার জন্য অনিদ্রা হয়ে গেল, ঘুম হয়নি। আর একাদশীতে ভগবান বলছে, শুধু একাদশী পালন করলে, সারাদিন উপবাস থাকলে বা ফল জল খেলে সেটা যেমন, তার সঙ্গে যদি রাত্রি জাগরণ করতে পারো 16 কলা পূর্ণ হয়। রাত্রি জাগরণ করলে, আমরা রাত্রি জাগরণ করি না, ওই জন্য অর্ধেক পাই না, অর্ধেক পাই না, অর্ধেকও পাই না। কারণ আমরা ভীষণ সুখী মানুষ, তো আমাদের দ্বারা সবটা সম্ভব নয়। সারাদিন কিছু না খেলে মনে হয় সবাই খেয়ে নিল, আমি খেলাম না,
আজকের দিনটা বড় মুশকিল। খাওয়ার থেকে আবার শোয়াটা বেশি। হ্যাঁ, সারাদিন আবার যদি একটু এটা ওটা খেয়ে মানে ভাত খাইনি, এটা একটা যেন বিরাট দুঃখের ব্যাপার। কেন যে একাদশী আসে আর কেনই বা এরা করতে বলে, সারাদিন ভাত খাওয়া হলো, কি দুঃখের ব্যাপার। তার মধ্যে ক্লান্তি এসে যায় আর রাত্রিবেলাতে এসে যায় ঘুম। আর ভগবান বলছে যদি রাত্রি জাগরণ করতে পারো তাহলে 16 কলা পূর্ণ হয়। এরা কিন্তু ওই ঠান্ডার জন্য সারা রাত্রি জাগরণ করেছে, ঠান্ডাতে ঘুম আসে, তাতে কিন্তু কাজ হয়ে গেছে। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। যে কথা বলছিলাম, তাদের সম্পূর্ণ একাদশী পালন হলো। তারপর তারা স্বর্গে ফিরে গেলেন। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপা তাদের উপর বর্ষিত হলো, দূর হলো তাদের এই দুর্ভোগ। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলেন। তারপর তারা স্বর্গে ফিরে গেলেন। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি দিল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রত পূর্ণ প্রভাব আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রত যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানিবে। যারা ঠিক ঠিক একাদশী পালন করে দেবতারাও তাদেরকে শ্রদ্ধা করে, পূজা করে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। ঠিক ঠিক একাদশী পালন করতে পারলে ইন্দ্র তো স্বর্গরাজ্যে রাজা, সেখানেও আমাদের যারা একাদশী পালন করে ঠিক ঠিক ভাবে তারা সেখানেও যায় না, সোজাসুজি বৈকুণ্ঠ ধামে তাদের বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে আপনাদেরও তা অবশ্যই পাওনা হবে। জয় জয় রাধে শ্যাম। এই প্রসঙ্গে একটি গল্প কথা বলি। মায়ের নাম, গোপালের মায়ের নাম কি ছিল? যশোদা। মায়ের নাম যশোদা, ছেলের নাম গোপাল। ছোটবেলাতেই গোপালের বাবা গত হয়েছে। মা খুব আদরে গোপালকে লেখাপড়া শেখায়, মানুষ করার চেষ্টা করে। ছেলেপুলেদের অতিরিক্ত আদর দিলে কিন্তু তারা খুব ভালো হয় এমন নয়। আদরের সঙ্গে তাদের শাসনও দরকার আছে। কিন্তু যশোদা মা বুঝতে পারেন,
গোপালকে একেবারে আদর দিয়ে তাকে যেমন লেখাপড়া শেখাচ্ছে, তেমনি শাসন কিন্তু একেবারে ভুলে গেছে। ছেলেটি কি করে, ওই পাড়ার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে হাবিজাবি খেলাতে ব্যস্ত থাকে, লেখাপড়া তেমন একটা খুব যে ভালো তা করতে পারে না। এমন করতে 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 একেবারে বিপদগামী হয়ে যায়। মাকে বলে, মা আমি স্কুলে যাচ্ছি। কিন্তু মা যখন পিছন পিছন যায়, যে দেখি তো আমার ছেলে সত্যি স্কুলে যায় না যায় না। পিছন পিছন গিয়ে দেখে মা ছেলে কিন্তু স্কুলে যাচ্ছে না, সে কতগুলো ডান পিটে ছেলের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত, খুব বকাঝকা করে। কিন্তু বলে কি হবে, ছোটবেলা থেকেই যদি তাকে শাসন করা না যায়, খুব বড় হলে কিন্তু আর হয় না। এবার ছেলেটি মাকে খুব হাবিজাবি কথা বলতে শুরু করে। তুমি জানো আমি এরকম করেছি, তুমি বলছো? আমি দেখেছি তো, তুই স্কুলে যাওয়ার নাম করে স্কুলে যাসনি, আমি দেখেছি। আরে ওই দিন হয়েছিল, তা বলে কি রোজ আমি এরকম করি নাকি? তুমি জানো না খালি। মা বলে, বেশ বাবা বেশ, ঠিক আছে ঠিক আছে। কারণ জানে তো যে ছেলে এখন বড় হয়ে গেছে, এখন বেশি কিছু করলে আবার যদি কোথাও চলে ঢুকে যায়। কিন্তু ছেলেটি আস্তে 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 ওই অসৎ সঙ্গে মানে নরকবাস সেই রকম দিকে চলতে শুরু করলো। এক সময় ওই ছেলেদের সঙ্গে জুয়া খেলতে শুরু করলো। জুয়া খেলতে গেলে পয়সা লাগে তো, এমনি এমনি তো হয় না, তো অত কিছু ইনকাম করে না। মা পরের বাড়িতে কাজ করে কোন রকমের সংসারে যাতে অসুবিধা না হয়, ছেলে বুঝতে না পারে, তার জন্য যত রকম চেষ্টা করে। কিন্তু ছেলেটি ওই ঘরে এসে কখনো পিতলের হাড়ি, কখনো কিছু বিক্রি করে ওই জুয়ার সঙ্গে। মা ভগবানকে বলতে শুরু করে, ঠাকুর আমার তো আর কেউ নেই, একটা মাত্র সন্তান, তো তুমি ওকে সুপথে এনে দাও। কিন্তু ভগবান তো একেবারেই, আপনারা তো জানেন, ওই পাঁচি ধরে বসে আছে, কিছু তো করতে পারবে না, ওনার কোনো কর্মক্ষমতা নেই। এ কথা আমি বলছি না, সাহেব বলেছে। সাহেব মন্দিরে এসেছে, মন্দিরে আসতে সাহেব মানে বিদেশে। এখন তো আমরা সারা পৃথিবীতে সবাই রাধা মাধবকে চেনে, তখন কেউ চিনত না। সাহেব মন্দিরে এসেছে, এসে মন্দিরে দেখছে সামনেই তারা ওই ক্রুশবিদ্ধ করা সেই জিসাসকে দেখতে পাচ্ছেন। এই নিয়ে আমাদের ভগবান, ঠিক আছে বলে তিনি প্রণাম করেছেন। যিনি পুরোহিত তিনি মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছেন, তারপরেই দেখছেন মা কালীর একটা ছবি, হাতে খড়গ নিয়ে, এই হাতে মুন্ড নিয়ে। জিজ্ঞাসা করছে ইনি কে? তো সাহেবকে ওই পূজারী বলছে, সে খুব ভালো ইংরেজি, আমার মতো মুখ আর কি, বলছে আমাদের যখন মানুষ খুব অত্যাচার করে ইনি খেচান গুণ, ওই জন্য হাতে খাবে। আর ওই হাতে মুন্ড ওই কেটে হাতে নিয়েছে। ঠিক ঠিক ঠিক, এইকে দরকার আছে। সাহেব মনে মনে ভাবি এরকম লোক দরকার, মেয়ে ছেলে। বলছে হ্যাঁ আমাদের আমরা তাকেই পুজো করি। তারপরে গিয়ে দেখছে আরেকটা জায়গায় ছবিতে মহাদেব বসে আছে, একেবারে লম্বা চড়া, সারা গায়ে তার ছাই ভস্ম মাখা সেই ছবি দেখে বলে ইনি ভগবানের পূজা করে,
पागल आदमी है, नंगा होके घूमता है, গায়ে ছায় ভস্য মাখা है। বললো আচ্ছা ঠিক আছে, এও চলতে পারে। ইনিকে ওনাকে দেখিয়ে বলছি, মানে আমার সেই গোবিন্দকে দেখিয়ে বলছে দাঁড়াতে বাঁশি, বলছে ইনিকে, মানে ইনি বাঁশি বাজায়, বলে এনার কাম কি? বাঁশি বাজায়। তাহলে এনাকে রেখেছেন কেন? বাঁশি বাজায় তাকে রেখে লাভ কি? সে উনি বুঝতে পারলাম আমাদের যিশুকে আমরা চিনি, তারপরে যিনি তাকে বুঝতে পারলাম অপরাধ করলে কাটাকাটি করবে, তারপরের জনকে বুঝতে পারলাম তিনি ভক্তিতে ছাই ভস্য মেখে বসে আছে, কিন্তু এই বাঁশিওয়ালা বাঁশি বাজাবে তাকে রেখেছেন কেন? বলে এই যতজনকে দেখছেন না সবার গুরু হচ্ছে উনি। আরে বাঁশিওয়ালা এত ক্ষমতা আছে? হ্যাঁ, আপনি জানেন না উনি বাঁশি বাজিয়ে সবার কি মন জয় করে দেয়।